কোরআনে গাঁজা খাওয়া হারাম বলে নাই, গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই। সূরা নিসা 43 নম্বর আয়াতে বলা হয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় আমার ইবাদত করো না। তো সম্মানিত দর্শক, আপনারা দেখলেন এই ব্যক্তি বলছে যে কোরআনে গাঁজা, বিড়ি, সিগারেট, এমনকি মদকেও হারাম বলা হয় নাই, এবং তিনি সূরা নিসার 43 নম্বর আয়াতে একটি রেফারেন্স দিলেন। সেখানে বললেন, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের ধারে কাছে যেও না। এই আয়াতটি কোন পরিপ্রেক্ষিতে নাজিল হয়েছে, কি উদ্দেশ্যে নাজিল হয়েছে, তাফসির পড়লে সেটা বোঝা যায়। এই ব্যক্তি হয়তো তাফসির পড়ে নেই। তাফসির পড়লে আমরা দেখতে পাই যে তাই এই সূরাটি মানে যখন নাজিল হয়েছিল তখন মদ হালাল ছিল, তখন মানুষ মদ খেত। পরবর্তী যখন মানুষ এতটাই মদ বা নেশার দ্রব্য পান করত যে মানুষ তার হেতাহিত জ্ঞান হারিয়ে ফেলতো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদা সূরা 5 আয়াত নম্বর 90 নাজিল করলেন এবং বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, নিশ্চয়ই মদ এবং নেশাদার দ্রব্য তোমাদের জন্য হারাম। তো কোরআনে স্পষ্ট মদ হারাম করা হয়েছে, এটা বলার কোনো সুযোগ নাই যে মদ হালাল। মদ কেন, যতগুলো নেশাদার দ্রব্য জিনিস আছে, বিড়ি, সিগারেট, গাঁজা, সমস্ত জিনিস ইসলামে হারাম। এইগুলোর নাম হয়তো কোন হাদিসে উল্লেখ নেই, কিন্তু হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেছেন যে যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়া হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, প্রত্যেক নেশাদার দ্রব্য হচ্ছে মদ, আর প্রত্যেক নেশাই হচ্ছে হারাম। তাই ইসলাম হচ্ছে এই জীবন ব্যবস্থা মানুষের জন্য, সবকিছুর সমাধান এই ইসলামের মধ্যে আছে। তাই ইসলাম এটারও সমাধান দেয় যে সমস্ত নেশাদার দ্রব্য হারাম, এটা কোনো বলার সুযোগ নেই, এগুলো হালাল। বিড়ি, সিগারেট, যত রকম নেশাদার দ্রব্য আছে যেটা মানুষের ক্ষতি হয়। আগেকার যুগের মানুষেরা, তখন বিজ্ঞান এবং প্রযুক্তি উন্নত ছিল না, তখন তারা কিছু ফতোয়া দিয়েছিল যে এগুলো মাকরু শব্দের অর্থ হচ্ছে অপছন্দনীয় এবং খারাপ জিনিস। এবং এখন বিজ্ঞান উন্নত হয়েছে এবং আধুনিক এবং প্রযুক্তিক যুগ, এখন যুগের সাথে সাথে বিশেষজ্ঞের ফতোয়াগুলো পাল্টে গেছেন। সেই বিশেষজ্ঞ এখন ফতোয়া দিয়েছে যে এগুলো হারাম। কারণ কোরআন হাদিস গবেষণা করলে পাওয়া যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার মধ্যে যে তোমরা নিজেদেরকে নিজের হাতে ধ্বংস করো না। তাই এই সমস্ত জিনিস খেলে নিজেদেরকে নিজের হাতে ধ্বংস করা ছাড়া কিছুই হয় না। তাই এই সমস্ত জিনিস টোটালি হারাম। তাই এটা বলার কোনো সুযোগ নেই যেগুলো হারাম। আশা করি বুঝতে পেরেছে।